সাইবার সিকিউরিটি সহ মাঠ পর্যায়ে সরকারের কার্যক্রম বাস্তবায়নে ডিসিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিষয়ক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম। তিনি জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সামরিক বাহিনী। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের ডিসি সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সেনাপ্রধান জানান, দেশের যে কোনো সংকটে সর্বদা প্রস্তুত সশস্ত্র বাহিনী। বিস্তারিত সাখাওয়াত সুমনের প্রতিবেদনে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন। এর অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ বিষয়ক আলোচনায় অংশ নেন তিন বাহিনীর প্রধানগণ, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা সচিব। উপস্থিত ছিলেন দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশের যে কোনো সংকটে সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত। সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলেও জানান তিনি। আপনারা যখনই এই সেনাবাহিনীর কোনো সাহায্য চাবেন, পাশের যে ফরমেশন আছে ফরমেশনকে জানাবেন, তাদেরকে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া আছে, তারা ইনস্ট্যান্টলি বের হয়ে আপনাদের সহায়তা করবে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান উপকূলীয় ও সমুদ্র সীমা রক্ষায় নৌবাহিনীর কার্যক্রম তুলে ধরেন। এছাড়া বিমান বাহিনী প্রধান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নতুন বিমান সংযোজনের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন। ডিফেন্সিভ ক্যাপাবিলিটিকে সবচেয়ে বেশি মূল্যায়ন দিতে হবে, কিন্তু এখানে আবার সবাই একটা জিনিস বুঝতে হবে যে নো ডিফেন্স ইজ কমপ্লিট ডিফেন্স ইফ ইউ ডোন্ট হ্যাভ মিনিমাম অফেন্সিভ ক্যাপাবিলিটি। সেই জন্য আমাদের এই ক্রেডিবল ডিফেন্স ক্রিয়েট করতে হলে আমাদের সেই ক্যাপাবিলিটি থাকতে হবে, যদি কিনা আমাদের কোনো অ্যাডভার্সারি মনে করে যে তারা আমাদের সাথে কোনো ধরনের বৈরী আচরণ করবে, তাকে আঘাত করার সক্ষমতা আমাদের থাকতে হবে। সুনিবিড় একটা সম্পর্ক সামরিক এবং অসামরিক প্রশাসনের মধ্যে বিরাজমান ছিল, এখনো রয়েছে। এখনো আমরা স্বল্প মাত্রায় আমাদের মোতায়েন বলবৎ রেখেছি সরকারি নির্দেশনা অনুযায়ী। অনুষ্ঠানে দীর্ঘ বক্তব্যে সরকারের প্রতিরক্ষা নীতি, জাতীয় নিরাপত্তার বহুমুখী রূপ এবং বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া চ্যালেঞ্জ মোকাবেলায় দিক নির্দেশনা প্রদান করেন প্রতিরক্ষা উপদেষ্টা। বলেন, সামরিক বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব। আমাদের পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মধ্য দিয়ে গড়ে উঠতে পারে সত্যিকারের একটি গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা। এবং আমাদের সদস্য বাহিনীর সদস্যরা সবসময় বেসামরিক প্রশাসনের সহায়তায় নিজেদের সর্বোচ্চ সেবা দিয়ে আসছেন এবং আপনার তিন বাহিনী প্রধানের আহ্বান শুনেছেন। তারা তাদের বাহিনীদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। সো যখনই আপনাদের যে কোনো ধরনের সহায়তা লাগবে, তার জন্য আমাদের তিন বাহিনী সবসময় প্রস্তুত থাকবে। এছাড়াও প্রধানমন্ত্রীর মূল দর্শন সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করে বিভাজনমুক্ত, ঐক্যবদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। সাখাওয়াত সুমন, চ্যানেল 9, ঢাকা।